আসসালামু আলাইকুম। সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো মানি প্ল্যান্টের কাটিং করা শুরু করে দিয়েছি। এখন যেই টবে কাটিং করতেছি, এটা এখন দেখতে ভালো না লাগলেও পরবর্তীতে যখন পাতা বা গাছ গজাবে বা আরও কুশি ছড়াবে, তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তো সেই অপেক্ষায় রইলাম। আর এখানে এই তো অনেক বড় বড় লতা হয়ে গিয়েছে। তো এখানে আরও বেশি বা আরও কয়েকটা লতা থাকলে দেখতে আরও বেশি ভালো লাগবে, যার কারণে কাটিং করে নিচ্ছি। পরবর্তীতে গাছের টপ থেকে কিংবা গোড়া থেকে আরও যখন কুশি ছড়াবে বা লতা ছড়াবে, তো তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তো কোন কোন গাছের কাটিং করব এটাই আসলে ভাবতেছিলাম। সবগুলোরে মোটামুটি একটু করে কাটিং করে নিচ্ছি। সামনে যেহেতু শীতকাল, তো শীতকালে কিন্তু খুব একটা মানি প্ল্যান্ট গ্রো করে না। তো ভাবলাম যে একটু কাটিং করে নেই, এই শীতকালে যতটুকু গ্রো করে বা নিচ থেকে গাছ গজাবে সেটাই আসলে অনেক। আর দেখতেও ভালো লাগবে, যেহেতু অনেক বেশি লতানো হয়ে যাচ্ছে। আর লতা যেহেতু পরিমাণে কম বা 2-4টা করে থাকতেছে, সব কিছু চিন্তা ভাবনা করে ভাবলাম যে একটু কাটিং করে নেই, তাহলে দেখা যাবে আরও অনেক বেশি গাছ তৈরি হবে। তো এই তো বেশ অনেকগুলো কাটিং কিন্তু করে নিয়েছি। এখন এগুলো একটা গ্লাসে করে বেসিং এরিয়াতে রাখবো। তো বেসিং এরিয়াতে যে কাটিংগুলো ছিল সেগুলো তো টবে লাগিয়েছি, লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো সেখানে এখন এগুলো রাখবো। আর এটা প্ল্যান ছিল জন্যই ওগুলো টবে লাগিয়েছিলাম। ওগুলো থেকে অনেক কুশি ছড়াচ্ছিল বা নিচ থেকে গাছ উঠছিল, তো ভাবলাম যে ওগুলো এখন মাটিতে লাগাই আর এগুলো এখন পানিতে রাখবো। তো এখানে একটা রাবার দিয়ে এগুলো সেট করে নিচ্ছি, না হলে দেখা যাবে যে প্রতিদিন সেট করতে হবে বা যখন আমি পানি চেঞ্জ করব তখনই আসলে আবারও নতুন করে সেট করতে হবে, যার কারণে একবারে রাবার দিয়ে এটা সেট করে নিয়েছি। তো এই তো বেসিং এরিয়াতে রেখে দিলাম। এখানে যেহেতু বড় সাইজের কোনো টব রাখা যায় না, যার কারণে কিন্তু গাছ রাখতে পারে না। এভাবেই ছোট্ট একটা গ্লাসে করে গাছগুলো রেখেছি বা রাখি। আর এই যে আরও যে মানি প্ল্যান্টের পাতাগুলো আছে, এগুলো কিন্তু মানি প্ল্যান্টের যে গাছগুলো আছে সেখানেই লাগিয়ে দিব। দেখা যাবে সেখানে আরও বেশি করে হবে, এই আর কি। তো সারাদিন আর ভিডিও করা হয়নি। এখন সন্ধ্যাবেলায় এসেছিলাম টুকটাক কিছু শপিং করার জন্য। তো শপিং করা শেষ করে এখন একটা রেস্টুরেন্টে এসেছি। তবে রেস্টুরেন্টের ভিতরের অংশটা খুব একটা ভালো লাগেনি। এটা নতুন রেস্টুরেন্ট হয়েছে আর প্রথমবার এসেছি। তো ভেতরে ভালো না লাগলেও বাইরে কিন্তু একটু ভালো লেগেছে। সেখানে একটু ছবি তোলাতুলি ভিডিও করেছি। তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তবে রেস্টুরেন্টটা যে শুধু আমাদেরই ভালো লাগেনি তা আসলে নয়, আমার ছেলেরও কিন্তু ভালো লাগেনি। তার ভালো না লাগার বিশেষ একটা কারণ আছে, সেখানে তার কোনো খেলার কিছুই ছিল না, খেলার সাথেও ছিল না। তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে কারোরই কাছে ভালো লাগেনি। তো যাই হোক, এখন টুকটাক কী শপিং করেছি সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দেই, চলেন। তো মূলত আমি আমার জুতা আর ঘড়ি কিনতে গিয়েছিলাম, তো সেগুলোই দেখাচ্ছি। ব্ল্যাক কালারের জুতা খুব একটা পরা হয়নি, তো এগুলো দেখে ভালো লাগলো আর এগুলো নিয়ে নিলাম। সাথে আমার ছেলের জন্যও জুতা কিনেছি। আমি জুতা কিনবো আর ছেলেকে জুতা কিনে দিব না, এটা তো হতেই পারে না, তাই না? তো মা ছেলে মিলে এবার ব্ল্যাক লাভার হয়ে গিয়েছি। এখানে হাজব্যান্ড তার জুতা কিনেছে, তার শার্ট প্যান্টের সাথে ম্যাচিং করে, তো সেগুলো সেই কিনেছে। আর এই তো শার্ট প্যান্টও কিনেছে, সেগুলো আর খুলে দেখাচ্ছি না। ছেলেদের শপিং খুলে দেখার মতো কিছু নেই আসলে। এখানে এই তো ছেলে একটা ঘড়ি কিনেছে। ঘড়িটা যদিও আমার পছন্দ হয়নি, কিন্তু ছেলে পছন্দ করে কিনেছে। আর এখন হচ্ছে আমার ঘড়িটা দেখাচ্ছি। মূলত আমার জুতার ঘড়ি কিনতে গিয়েছি, কিন্তু আমি কিনবো, ছেলেকে কিনে দিব না, এটা তো হয় না, তাই না? তো মা ছেলে মিলে এই তো জুতা আর ঘড়ি শুধু কিনেছি। তো ঘড়িটা একটু পরে যেহেতু পরবো আর একটু আগে খুলেও দেখেছিলাম, যার কারণে আর সেরকমভাবে বক্সে গুছিয়ে রাখিনি।
এই তো এখন একটু পরে দেখাচ্ছি। ঘড়িটা সিলভার আর গোল্ড কালারের হলেও এটাকে নাকি সিরামিকের ঘড়ি, তো একটু সাবধানতার সাথে ব্যবহার করতে বলেছে। তো যাই হোক, ঘড়িটা ভালো লেগেছে এটাই, তবে দামটা অনেক বেশি নিয়েছে। এটা কিন্তু একটু খারাপও লেগেছে, তবে যেহেতু ভালো লেগেছে সেজন্য আর দামের কথা ভাবিনি, আর আমার হাতেও অনেক ভালো লাগছিল। তো শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করে ভাবলাম যে সকালে কিছু একটা তৈরি করি। তো এখানে হচ্ছে আমি আমার সেকেন্ড ব্যালকনি থেকে কিছু পুঁইশাকের পাতা তুলে এনেছি। পুঁইশাকের গাছ যে লাগিয়েছি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন যখন খিচুড়িতে দিচ্ছিলাম ভাবলাম এত সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব না, মানে গাছপ্রেমী হলে যা হয় আর কি। তো নিজের গাছের শাক তুলে এনেছি, এটা রান্না করতেছি, এটা আপনাদের সাথে শেয়ার না করলে কীরকম হয় বলেন। তো খিচুড়ি তো সবজি খিচুড়ি বসিয়েছি, কিন্তু ওই যে চাল ডাল সবজি সব একসাথে মিক্স করতে গিয়ে খিচুড়ির পরিমাণটা অনেক বেশি হয়ে গিয়েছে, অনেক মানে অনেক। এর অর্ধেক হলেই আমাদের যথেষ্ট ছিল। তবে খিচুড়ি তো তাড়াহুড়ো করে রান্না করেছি ঠিকই, সেটা আর খেতে পারিনি। ওই যে সকাল সকাল কিছু খেতে ভালো লাগে না, তো না খেয়ে এই তো রওনা দিয়েছি। মাওনা যাচ্ছি, সেখানে একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। তো সেখানে গিয়ে আর ভিডিও করিনি। বিয়ের দাওয়াত শেষ করে মাওনায় আবার একটা মেলা ছিল, সেই মেলায় ঘোরাফেরা করে পরবর্তীতে বাসায় চলে এসেছি। চেয়েছিলাম ভিডিও করতে, কিন্তু যতবারই ভিডিও করতে যাই নানান চিন্তা ভাবনা করে আর ভিডিও করা হয় না। তো এটা হচ্ছে অন্য আরেক দিনের ক্লিপ। আমার ননদ এসেছিল হঠাৎ করে, তো তাড়াহুড়ো করে রান্নাবান্না করেছি, বিস্তারিত আর শেয়ার করতে পারিনি। তো এখন যখন খাবারগুলো টেবিলে দিয়েছিলাম তখনই একটুখানি ক্লিপ নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তবে এখানে সব কিছু রেডি করলেও এই যে পাতিল বসিয়ে রেখেছি চুলায় পোলাও রান্না করার জন্য, মানে সব কিছু রেডি আছে। পোলাও রান্না করতে যেহেতু খুব একটা সময় লাগে না, তো যার কারণে পোলাওটা খাওয়ার আগে আগেই রান্না করে নেই। আর এখানে এই তো শীতের সকালে মিষ্টি মিষ্টি রোদে বসে গরম গরম চাপটি মা ছেলে মিলে খেয়ে নিচ্ছি। আর এটা খেতে খেতে আজকে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।